আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি টুকটাক আর্ট পারি। তো আজকে আপনাদেরকে আর্টই দেখাবো। দেখেন তো এটাকে কার মতো লাগছে? আমি যখন এই ছবিটা আঁকতে নেই, তখন ভেবেছিলাম কেমন কি হবে না হবে। যাই হোক টুকটাক একটা মানুষের ছবি আসছে। কিন্তু এইটা আসলে এর নাম হচ্ছে কি যেন নায়িকাটার নাম? ও হ্যাঁ, দীপিকা। চোখ দেখে টের পাবেন কি না, দীপিকাকে আঁকতে নিছিলাম। টুকটাক একটা রঙের উপর আরও একটা রং দিয়ে আঁকানো, জল রং দিয়ে এই প্রথম চেষ্টা করা। যাই হোক একেবারে যে বিফলে যা গেছে তা না, অনেকটা হইছে, অনেকটা ঐশ্বরিয়ার মতো, তাই না? আর এই যে দ্বিতীয় আরেকটা ছবি, ওইটা আঁকার পরে নিজের কাছে ভালো লাগছিল। নিজের কাছে বেশ মনে হচ্ছিল যে না, যা হইছে বেশ ভালোই হইছে। তো যার কারণে আমি আরও একটা চেষ্টা করলাম। এইটার কোনো চেহারাই আসে নাই, যেটা দেখলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না যে আসলে এটা কাকে আঁকতে চাইছিলাম। দেখেন তো চোখটা দেখে কি টের পান যে এটা আসলে কে? এটা হচ্ছে ঐশ্বরিয়াকে আঁকতে নিছিলাম, বুঝছেন? কিছুই হয় নাই, চোখটা দেখে এখন বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এই এই ছবিটা হচ্ছে সম্ভবত ফেসবুকে বা নেটে পাইছিলাম, বেশ সুন্দর করে মেকআপ করা। তো হচ্ছে এই ছবিটা আঁকার চেষ্টা করলাম, ভাবলাম যে এর আগে যেহেতু দুইটা আঁকছি তাহলে এইটাও একটু চেষ্টা করে দেখি। কিন্তু এখানে একটু আমি মিস্টেক করছি, সেটা হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন দুই চোখ কিন্তু সমান নাই, একটা একটু ছোট একটা একটু বড়। যাই হোক এই মিস্টেক টুকটাক হতেই পারে, কারণ আমি তো কখনো আর্ট শিখি নাই। এখন নিজে নিজেই চেষ্টা করা। আমার একটা স্যার ছিল, হিন্দু স্যার, তো তার আঁকানো দেখেই আর কি আমি একটু উৎসাহিত হয়েছিলাম আর কি। যাই হোক যা হয়েছে টুকটাক নিজের কাছে খারাপ মনে হয় না, কারণ আমি তো কখনো আঁকানো শিখি নাই। আর একটা রঙের উপর আরেকটা রং দিয়ে আঁকাতে বেশ ভালোই মজা লাগছিল। এই দিয়ে তিনটা আমি মেয়ে মানুষের ছবি আঁকছিলাম রঙের উপর রং দিয়ে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন গাছ, এগুলো অনেক আগের থেকেই টুকটাক আঁকতাম। সিরাজগঞ্জে আমার একটা আপু ছিল, সেই আপুটা জল রং দিয়ে খুব ভালো আঁকতো। আমার এত ধৈর্য ছিল না 2 ঘন্টা বসে দেখা যে সে কীভাবে কি আঁকছে না আঁকছে। কিন্তু হঠাৎ করে কোথা থেকে কিভাবে এত আগ্রহ হলো আসলো জানি না, নিজেই চেষ্টা করলাম, চেষ্টা করতে করতে টুকটাক এভাবে আর্ট করা শুরু করলাম। তখন যদি আমার কাগজ নাও থাকতো, দেখা যেত যে ক্যালেন্ডার পেরে আমি ওখানে আঁকতে নিচ্ছি। ক্যালেন্ডারে তো ভালো হয় না, তারপরেও আর কি টুকটাক চেষ্টা করতাম। পরে লাস্ট ফিনিশিং যেরকম দিলাম, আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তো সেক্ষেত্রে টুকটাক সবাই যেরকম করে সেরকম, সেই হিসাবে মোটামুটি নিজের কাছে ভালোই লাগে। একেবারে যে খারাপ মনে হয় সেরকম মনে হয় না। এই যে এটা হচ্ছে সন্ধ্যার দৃশ্য, সন্ধ্যার সময়ের যে আর্টগুলো সেগুলো টুকটাক আগে থেকে অনেকগুলো পারতাম। এইটা একটা নর্মাল আর্ট, এটা হচ্ছে হয়তোবা যে কেউ পারবে। এটা আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। আর যারা ভালো আর্ট পারে তারা তো হয়তো দেখলে বলবে যে এটা কি আঁকছে, সেরকম তো কিছুই হয় নাই। যাই হোক তারপরেও নিজের আর্ট নিজের কাছে একেবারেই যে খারাপ লাগে তা লাগে না। আর আমার হচ্ছে পেন্সিল আর্টও কিছু আছে, সেগুলো যদি আপনারা চান তাহলে আপনাদের শেয়ার করব। পেন্সিল আর্টগুলো প্রথম দিকেই হঠাৎ করে কিভাবে কি করলাম জানি না, তবে আমার কাছে খুব একটা খারাপ মনে হয় না। আর কার্টুন যেগুলো আছে মোটু পাতলু বা অন্যান্য যেগুলো, এগুলো আঁকা আমার একেবারে ইজি মনে হয়। এগুলো আঁকতেও সময় লাগে না, আর মনে হয় যেগুলো যে কেউ চেষ্টা করলেই পারবে, এগুলো খুব বেশি কঠিন না। আর এই যে এখন যে আর্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে সিম্পল একটা আর্ট। এই যে পানি, আমি তো এটা পানি দিতেই পারি নাই, কেমন একটু লজ্জাই লাগে। আর এই যে লেখাগুলো, এই লেখাটা আমার কাছে অনেক ফেভারিট, কারণ এইটা আমি একটা ফেসবুকে সম্ভবত পাইছিলাম। তারপর ওইটা দেখে আমার খুব আর্ট করতে ইচ্ছা করলো, যে এত সুন্দর করে লিখছে। তো তারপর ওইটা দেখে আমি এভাবে আঁকাইছিলাম। সেম মোটামুটি বলা যায় যে সেম টু সেম হইছে। কিন্তু কথা হচ্ছে এইখানে যে সুন্দর করে লেখা হইছে যে আমি খুব অল্প কিছু চাই। তো এই আমি খুব অল্প কিছু চাই, আর প্রত্যেকটা অক্ষর আমার কাছে খুব ফেভারিট। আমার
খাতা বের করলেই আমি প্রথমে এগুলো দেখি, আমার ভালো লাগে। মানে আর্টের থেকে এই অক্ষরের লেখাগুলো আমার খুবই পছন্দ। কিন্তু এই নিচের যে ছোট্ট একটা ডিজাইন করেছি, এই ডিজাইনের পাশের যে লেখাটা রং মিস্ত্রি, আসলে এইটা আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, মনে হচ্ছিল যে কেন এত সুন্দর করে লেখার পরে কেন যে আমি এই রং মিস্ত্রিটা লিখতে গেলাম। আর এরপরে আরও একটা ছবি দেখাচ্ছি। এইটা হচ্ছে আরবি হরফ, এর আগে কখনো এভাবে লিখি নাই। যাই হোক, চেষ্টা করলাম যে আসলে পারি কি না। আর্ট যেহেতু মোটামুটি একটা স্কেলে আছে, তো সেক্ষেত্রে আসলে যেভাবে যেভাবে আছে ওইভাবে ওইভাবে আঁকানোর চেষ্টা করেছি। আর নিচে যে লেখাটা, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে, এই লেখাটা আমার মনে হয় যেটা আমি দেখে লিখেছি, ওই লেখাটা যদি আরেকটু সুন্দরভাবে লেখা যেত তাহলে হয়তো বা আরও একটু সুন্দর হতো। কারণ এটা তো আমার হ্যান্ডরাইটিং, আমি আমার মতো করে লিখি নাই, যেভাবে পেয়েছিলাম সেভাবে করার চেষ্টা করেছি। তারপরে টুকটাক যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই কেমন হলো না হলো। আর এই যে নিচে ছোট্ট ছোট্ট দুইটা লাভ এঁকেছিলাম, এটা আমার নিজের লেখা, কারণ আমার মনে হচ্ছিল যে পাতাটা পুরোপুরি ভরেনি, দিলে হয়তো ভালো হবে। বেস্ট অফ লাক, এইটা নিয়ে আরও একটা ছোট্ট কাহিনী আছে। সেটা হচ্ছে, এইটা আর্ট করার পরে এর উপর দিয়ে আবার সাইডের যেখানে দেখছেন একটু কালো হয়ে আছে, ওই জায়গাটা দিয়ে অন্য একটা রং বসানো ছিল। তো আমার মনে হচ্ছিল যে না, এটাই পারফেক্ট, এর উপরে আর কোনো রং বসানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু ভাবলাম যে আসলে যেমন ছিল তেমন দিলে হয়তো বা বেশি সুন্দর লাগবে। ওই একটা বলে না যে আসলে মনের মধ্যে কেমন যেন লাগে। যাই হোক, ওইটার কারণে আমি আবার সুন্দর করে ওর উপর দিয়ে নতুন করে আরেকটা রং দিলাম। রং দেওয়ার পরে আমার মনটা একেবারে নষ্ট হয়ে গেল, কারণ ওইটা দেওয়ার পর দেখি যে আর ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তখন মনে হচ্ছিল কি করে ফেললাম, এই ভুলটা কেন করলাম, আগেই তো ভালো ছিল। যার কারণে আমি ওইটা আবার পুনরায় লাল করে দিয়েছি, তারপরে ওই স্পটগুলো থেকেই গিয়েছে। আর এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কার্টুনের মতো, কোথা থেকে পাইছিলাম খেয়াল নেই। আমার আবার দেখে দেখে আঁকতে ভালো লাগে, যেটা আমার পছন্দ হয় সেটা টুকটাক আঁকি। এগুলো একটু অনেক আগের আঁকা, আমি এখন মোটামুটি খুব একটা আঁকি না, কারণ এত ধৈর্য পাই না। তবে এই মেয়েটার ছবি আঁকার পরে, ওকে রং করার পরে আমার বারবার মনে হচ্ছিল স্কিনের যে কালারটা দিয়েছি, এটা হয়তো এই কালারটা দেওয়া ঠিক হয়নি, মানে কেমন যেন ফোটেনি সাদার উপরে। মনে হচ্ছিলো স্কিনের কালারটা অন্যরকম দিলে হয়তো বা বেশি ভালো লাগতো। কেমন একটা এটা দিয়ে কেমন যেন ফেসটা একদম কালো কালো আসছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর ওর চোখের কালারটা আমার বেশ ভালো লেগেছে, দেখেন কি সুন্দর, তাই না? মনে হচ্ছে একেবারে সত্যি সত্যি তাকিয়ে আছে। তবে এই ছবিটা পুরোপুরি ছিল না, যার কারণে আমি পুরোপুরি আর্ট করতে পারি নাই। আমার মনে হয় যে এখানে যদি একটু বড় করে ছবিটা দেওয়া যেত, মানে ফুল আর্ট হতো, তাহলে হয়তো বা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর এই দেখেন, এইটা একটা সুন্দর জলপরি, কিউট জলপরি। এই কিউট জলপরিটা হচ্ছে আমি যখন আঁকতেছিলাম তখন সাথে আমার আরও দুইজন আসছিল, একটা হচ্ছে ভাস্তি আর একটা হচ্ছে আমার বান্ধবী। তো যাই হোক, ওদেরও খুব শখ ছিল যে ওরাও আঁকবে, যার কারণে আমি এইটা হচ্ছে সেম করে ওদেরকে কপি করে দিছিলাম। কপি বলা যায়, কারণ একটার থেকে তিনটা করা হয়েছিল, অনেকটা ছাপ দেওয়ার মতো। আমরা ছোটোবেলায় যেরকম ছাপ দিতাম না, ওই রকম। তো ওরা রং করতে চাইছিল, যার কারণে ওদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সেম সেম করে দিচ্ছি, তোরা হচ্ছে ওইভাবে তোদের ইচ্ছা মতো রং করতে পারিস। তো এইটার তিনটা একই রকম সেম ছবি, শুধু হচ্ছে কালারটা আলাদা। এক একজন এক এক রকম কালার করেছিলাম। এই যে দেখেন, এই কালারটা কে করেছিল আমার ঠিক মনে নাই, তবে সম্ভবত কালারটা ওইভাবে ফিনিশিং করতে পারেনি, কারণ দেখতেই পাচ্ছেন অত খুব একটা ফিনিশিং হয়নি। আর এটা হচ্ছে রেড কালারের ছিল, চুল ছিল। আর এর আগেটা তো দেখছিনি, ওইটা হচ্ছে গোলাপি কালার। যাই হোক, কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন, তিনটার মধ্যে কোন কালারটা আপনার কাছে বেশি পছন্দ হয়েছে। আর এই দেখেন আরও একটা লেখা, এই লেখাগুলো কেন জানি না আমার এত ভালো লাগে। ভিডিও করার সময় আমার কাছে খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আসলেই অনেক সুন্দর। আমি এই এই লেখাগুলোকে খুব যত্ন সহকারে আঁকাইছিলাম, মানে আমার লিখতেও খুব ভালো লাগতেছিল। আর যতগুলো ছবি উঠাইছি, ছবি বা ভিডিও, সবগুলোতেই আমার খুব পছন্দ হয় লেখাগুলো।
আর এই যে আরও একটা দৃশ্য, এই দৃশ্যগুলো মোটামুটি সহজ, আমার মনে হয় যে সবাই আঁকতে পারবে। নৌকার নৌকা না জাহাজ, এগুলো যাই হোক, এগুলো আমি টুকটাক এর আগেও অনেকগুলোতে আঁকিয়েছি। এগুলো আরও অনেক করা যায়। কিছুগুলো আবার হচ্ছে ইয়া করে ফ্রেম করে আমি সাজিয়েও রেখেছি।